তুলতে, সেখানে উনি টাকার দাবি করছেন যে আমি এই মিডিয়ায় এটা প্রকাশ করবো না, 20,000 টাকা দাও। আর যেটা আমি বললাম, একটা ম্যালিসিয়াস ইন্টেন্ট নিয়ে, খারাপ উদ্দেশ্য বা নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য, শুধুমাত্র মিদনাপুর স্ক্যান সেন্টারকে বদনাম করার জন্য একটা ছোট শিশুর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা করেছে। রিপোর্ট ভুল নয়, দুটো রিপোর্ট একই, দুটো রিপোর্ট মানে দুটো রিপোর্টের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। এই অনুষ্ঠানে সম্প্রচারিত বক্তব্য বক্তার নিজস্ব মতামত। সেই বক্তব্যের জন্য সানন্দা নিউজ চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এ কেমন রঙ্গ জাদু, এ কেমন রঙ্গ। তবে আজ পর্যন্ত এই বঙ্গ অনেক রঙ্গই দেখেছে। এবার গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ সংবাদ মাধ্যমকে ব্যবহার করে মোটা অঙ্কের তোলা আদায়ের অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলার দোদণ্ড প্রতাপশীল এক তৃণমূল নেতার ছায়াসঙ্গী স্বঘোষিত সাংবাদিকের বিরুদ্ধে। 4 মাসের শিশুর ইউএসজি রিপোর্ট ভুল, এমনই ভিত্তিহীন অভিযোগ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে মেদিনীপুর শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারের বেলদা শাখার নামে বদনাম করার অভিযোগ এক স্বঘোষিত সাংবাদিকের বিরুদ্ধে। ঘটনায় আইনি পদক্ষেপের পথে মেদিনীপুর শহরের কেরানীতলা এলাকার ওই ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার। জানা গিয়েছে, বেলদার এক শিশু চিকিৎসকের পরামর্শ মতো বেলদার মেদিনীপুর স্ক্যান সেন্টারের সদ্যজাত শিশুর অন্ডথলির ইউএসজি করাতে আসেন শিশুর পরিবার। 26 তারিখে হয় ইউএসজি। মেদিনীপুর স্ক্যান সেন্টারের ইউএসজি বিভাগের শিশুর অন্ডথলির ইউএসজি পরীক্ষায় শিশু দুটি অন্ডকোষের মধ্যে ডান দিকের অন্ডকোষের চারিপাশে জল জমা দেখা যায়, যাকে মেডিকেল পরিভাষায় হাইড্রোসিল বলা হয়, এবং বাম দিকের অন্ডকোষটি অন্ডথলিতে অনুপস্থিত, যাকে মেডিকেল পরিভাষায় বলা হয় আনডিসেন্ডেড টেস্টিস। অর্থাৎ বাম দিকের অন্ডকোষটি স্ক্রোটাম অবধি নামেনি এবং পেটে থেকে গিয়েছে। এই অবস্থায় শিশুটিকে সুস্থ করতে অস্ত্রোপচার করে পেট থেকে অন্ডকোষটি বের করে অন্ডথলিতে আনতে হয়। এই অপারেশনের আগে এমআরআই করে পেটের মধ্যে অন্ডকোষের সঠিক লোকেশন ও পরিমাপ জানতে হয়। এই শিশুটিকে সেই পরামর্শই দেওয়া হয়, কিন্তু পরে শিশুর পরিবারের লোকজন অন্য জায়গায় ইউএসজি করাতে সেখানেও ডান দিকে হাইড্রোসিল ও বাম দিকে আনডিসেন্ডেড টেস্টিস রিপোর্ট দেওয়া হয়। সাথে বলা হয় যে পেটের মধ্যে একটি অন্ডকোষের মতো জিনিস দেখা যাচ্ছে, যেটা কনফার্ম করতে ওখান থেকে নিউক্লিয়ার ইমেজিংয়ের পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ দুটি রিপোর্টের মূল ডায়াগনোসিস সেম। এরপর শিশুর পরিবার তার চিকিৎসকের সঙ্গে পরামর্শ না করেই অন্য কারোর প্ররোচনায় অভিযোগ করেন ভুল রিপোর্ট দেওয়া হয়েছে মেদিনীপুর স্ক্যান সেন্টার থেকে। পরিবারের এই অভিযোগ যাচাই না করেই ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। চিকিৎসকের বা স্বাস্থ্য আধিকারিকের কোনো রকম প্রতিক্রিয়া না নিয়েই খবর ছড়ানো হয় বলে অভিযোগ। ঘটনার পর নড়ে চড়ে বসেছে মেদিনীপুরের ওই ডায়াগনস্টিক সেন্টার। তাদের দাবি, রিপোর্টে কোনো ভুল ছিল না। এমআরআই করার পরামর্শ দেওয়া হয়েছে সঠিক চিকিৎসা করার জন্য। তা সত্ত্বেও ভুলভাল খবর ছড়িয়ে প্রতিষ্ঠানের বদনাম করা হচ্ছে। ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আরও দাবি করেন, খবরটি চাপিয়ে দেওয়ার জন্য স্বঘোষিত সাংবাদিক 20,000 টাকা দাবি করেন তাদের কাছে। শুধু তাই নয়, কারোর প্ররোচনায় ভুলভাল হেডলাইন লিখে সংবাদ পরিবেশনের নামে তোলাবাজির চেষ্টা করে ওই যুবক। স্মরণ করা যেতে পারে, নারায়ণগড়ের এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেসের নেতার ছায়াসঙ্গী হবার সুবাদে ওই যুবক বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের ক্যাজুয়াল কর্মীর কাজ পেয়েছেন। তোলায় সিদ্ধহস্ত ওই হাসপাতালের অস্থায়ী কর্মীর এই চক্রান্তের পেছনে আর কারা জড়িত সেই বিষয়ে সাইবার ক্রাইম সহ একাধিক অভিযোগ খতিয়ে দেখতে ওই ভিডিও ফুটেজ নিয়ে আইনি পদক্ষেপ করা হচ্ছে বলে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মণ্ডলী জানিয়েছেন। স্বাস্থ্য বিষয়ক কোনো প্রতিবেদন প্রকাশ করার জন্য যে পদ্ধতি মেনে চলা প্রয়োজন, মোটা টাকার দাবিদার স্বঘোষিত সাংবাদিক যুবকটি তা করেননি। আমাদের রিপোর্টটা ঠিকই আছে। আর একটা অনামী সাংবাদিক এসে, যার কোনো ভিত নেই, আমরা খবর নিয়ে দেখেছি, উনি আমাদের কোনো পারমিশন না নিয়ে পেশেন্টের বক্তব্যের উপর ভিত্তি করে একটা ভুল রিপোর্ট পেশ করেছেন। আমার মনে হয় এতে কোনো অসাধু চক্রের পাল্লায় পড়ে আমাদের নাম কালিমালিপ্ত করার একটা চেষ্টা। কারণ দুজনের জায়গায় রিপোর্ট ঠিক আছে। আমাদের রিপোর্টে ম্যাডাম এমআরআই করে সাজেস্ট করেছেন, যেটা খুব স্বল্প খরচ। আর মেডিকেয়ার যেটা বলেছেন, ওটা নিউক্লিয়ার ইমেজ করতে বলেছেন, যেটা তার মানে হচ্ছে পেট সিটি স্ক্যান। সেটা আমাদের এই মেদিনীপুর জেলায় কোথাও হয় না। ওনাকে সেই বাচ্চার পেট সিটি স্ক্যান করতে গেলে প্রায়
30,000-এর কাছাকাছি টাকা লাগবে এবং সেটা কলকাতায় গিয়ে করতে হবে। আচ্ছা। ওই ভদ্র মহিলা যেন বেবি ইভান রানার বাড়ির লোক আমাদের কোনো বক্তব্য শুনতে চাননি এবং উনি যে ডাক্তারের কাছ থেকে এই পরামর্শ পেয়ে এই টেস্টটা করতে এসেছিলেন, উনি ওনার কাছে রিপোর্টও দেখাননি। আচ্ছা। নিজেরাই ঠিক করে নিয়েছেন যে আমাদের রিপোর্টটা ভুল ও। বলে এসে একটা অনামী সাংবাদিককে ডেকে নিয়ে এসে আমাদের কোনো পারমিশন ছাড়া উনি এখানে একটা বিট তৈরি করে আমাদের কালিমালিত করতে চেয়েছেন আমাদের এই স্ক্যান সেন্টারকে। মানে উনি কি আদৌ সাংবাদিক? সে নিয়ে তো বড় প্রশ্নচিহ্ন রাখে, কারণ আমাদের 4 মাসের শিশুর বাচ্চার রিপোর্ট উনি হেডলাইন দিয়েছেন 4 বছর শিশুর ভুল রিপোর্ট। আর দ্বিতীয়ত স্কুটাম, যেটা একটা বাচ্চাদের সাধারণত হয়েই থাকে, সেই রিপোর্টে চিকিৎসার জন্য প্রাণহানি হতে পারে এই বলে যে বিটটা দিয়েছেন সেটা একেবারে অসাংবিধানিক। উনি কারোর কোনো বড় সিএমওইচ কিংবা কোনো অধিকারীর কাছে কোনো স্বচ্ছতা বিচার করেনি যে বিএমএইচ বা সিএমএইচ কেও তিনি, হ্যাঁ, আর এই যে ভুল চিকিৎসার দাবিটা যে উঠছিল যে পরিবারের পক্ষ থেকে, তারা কি কোনো মানে আইনের দ্বারস্থ হয়েছিল আপনার বিরুদ্ধে? কি না। কোনো অভিযোগ হয়েছে কোথাও? না, সেভাবে কোনো অভিযোগ হয়নি। আমি বরঞ্চ বলেছি আপনাদের যদি কোনো অভিযোগ থাকে আপনারা আইনানুগ ব্যবস্থা নিন, কোর্টে যান, আমরা সেখানে না হলে তার ব্যবস্থা নেব, সে কথাও আমরা বলেছি। কিন্তু তা সত্ত্বেও তিনি এখানে এসছেন এবং আমার সিটি টেকনিশিয়ানকে মানে চড়ও তুলেছেন মারার জন্য। উনি যখন বোঝাতে গেছেন যে জিনিসটা কি, হ্যাঁ, এতটাই উনি মারমুখী হয়েছিলেন। এখানে একটা কেওয়াস তৈরি করা একটা মানসিকতা ছিল যা মনে হচ্ছে মহিলাদের। এবং সঙ্গে সঙ্গে 15 মিনিটের মধ্যে একজন সাংবাদিকও সন্ধ্যার সময় চলে এলো, যেখানে বুধবার দিন প্রচুর ঝড় বৃষ্টি সেই পরিবেশে। ঠিক। তাই এটার মধ্যে একটা আলাদা অনুসন্ধান আছে বলে আমার মনে হচ্ছে। কিন্তু মানে এই ঘটনাটা ঘটেছিল কবে? অ্যাকচুয়ালি পেশেন্টের টেস্ট হয়েছিল রবিবার, আর ভদ্রমহিলার যারা রিপোর্ট নিতে এসেছিলেন ওনারা বুধবার দিন 29 তারিখ ওই সন্ধ্যা 7টার দিকে এখানে এসেছিলেন। আর সংবাদ সম্প্রচার হয়েছিল? সংবাদ তো মোটামুটি তার পরের দিন সকালবেলা থেকে, সংবাদ নয়, ওটা ফেসবুকে লাইভ। ওনার কোনো সাংবাদিকতা আছে বলে আমার মনে হয় না, কারণ এত রুচিসম্মতহীন পরিবেশন করেছেন যেটা মিডিয়াতে, যে মেডিকেল টার্ম সম্বন্ধে ওনার অভিজ্ঞতা নাই। না হলে এই কথাগুলো উনি লিখতেনই না যে প্রাণ সংশয় হয়ে যাবে। একটা স্কুটামের টেস্ট করতে এসছে, তাতে প্রাণ সংশয় হয়ে যাবে 4 মাসের বাচ্চা। ওনাদের কি আর কোনো দাবি দাওয়াই ছিল নাকি? দাবি দেওয়া বলতে সাংবাদিক বিট নেওয়ার পরে ওনাদের বিটের পরে আমার কাছে বলেছেন ওনারা তো অভিযোগ করছেন, আপনি কি বলবেন বলুন। তখন আমি আমার একটা বক্তব্য রেখেছিলাম যে দুটো রিপোর্টই সেম। তো তারপরে আমি বলেছিলাম আপনি সব কিছু দেখে শুনে প্রচার করবেন তো, কারণ আমি তো সাংবাদিকতা সম্বন্ধে তখন এতটা জানতাম না উনি কোথা থেকে এসছেন, কারণ ওনার কোনো আই কার্ড ছিল না, আমার কাছে কোনো পারমিশন উনি নেননি। তো উনি আমাকে ভার্বালি মুখে বলেছিলেন, যার ডকুমেন্ট নেই, উনি বলেছিলেন মিডিয়ায় এটা প্রকাশ করবো না, আমাকে 20,000 টাকা দাও, আমি এটাকে চেপে দেবো। 20,000 টাকা দাবি? 20,000 টাকা দাবি করেছিল। আমি বলেছিলাম না, টাকা গাছের ফল নয় যে আমি আপনাকে দিয়ে দিতে পারবো, আপনি যা প্রচার করার প্রচার করুন। না, উনি কি এভাবেই করে থাকেন? সেটাই তো আমার প্রশ্ন থাকছে, কারণ একটা বড় একটা মিদনাপুর স্ক্যান সেন্টার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এসছেন উনি বক্তব্য তুলতে, সেখানে উনি টাকার দাবি করছেন যে আমি এই মিডিয়া এটা প্রকাশ করবো না, 20,000 টাকা দাও। ওরে বাবা। তো আমরা এই স্পিড নিউজের উপরে আইনানুগ ব্যবস্থা নেব, সেই কথা আমরা আমাদের কোম্পানি বিবেচনা করছে। আচ্ছা, আইন অনুযায়ী যেটা যেভাবে যে একটা টেস্ট করা যায়, আমরা থানায় জিডি করব। হ্যাঁ, সেটা একটু সময় লাগবে, কারণ এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, তো কোম্পানি একটা ডিসিশন নেবে। আমি আমার তাছাড়া এই মানে ভোটের সময়, হ্যাঁ, একটু সময় লাগবে। তো আমরা এর বিপক্ষে, এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব। মানে আপনাদের তো যথেষ্ট মানে এই ভুল নিউজের জন্য অনেক ক্ষয়ক্ষতি। হ্যাঁ, আমাদের বৃহস্পতিবার থেকে পেশেন্ট অর্ধেক হয়ে গেছে, যেখানে ডক্টর মানুষের মধ্যে একটা ভয় সৃষ্টি হয়েছে। ফোন আসছে, আপনাদের রিপোর্টটা কি ছিল, কেন করব, মনে হচ্ছে ভুল, তাদেরকে আমাদের বুঝাতে হচ্ছে। এবার মানুষ তো পুরোটা দেখে না, প্রথমে ভুল কথাটাই শোনে, কিন্তু পুরো বিটটা তো দেখে না। আমরা কি বলছি কি না বলছি, রিপোর্টটাকে যাচাই করা। এবং ফেসবুকে অনেক ডাক্তারই লিখেছেন দুটো রিপোর্টই সেম। আমরা যদি আপনি ফেসবুকের ওই মন্তব্যগুলো দেখেন, তাতে অনেক ডাক্তার রিমার্ক করেছেন দুটো রিপোর্টেই তো ঠিক। এটা প্রসিডিওর আছে,
আমরাই তো ওনারা এসে দাবি করছেন যে এমআরআই লিখতে পারি না। এমআরআই আমরা লিখবো না তো কারা লিখবে? আমাদের রেডিওলজিস্ট তো সাজেস্ট করবেন যে ফার্দার কি ট্রিটমেন্ট হবে, ডাক্তারকে গাইডলাইন্স তো আমরাই করব ডায়াগনস্টিক সেন্টার থেকে। ঠিক ঠিক ঠিক। কি নাম স্যার? আমার নাম মানিক পাত্র, আমি মেদিনীপুর বেলদা স্ক্যান সেন্টার বেলদা ব্রাঞ্চের ম্যানেজার। যেটা নিয়ে একটা আর কি কন্ট্রোভার্সারি ক্রিয়েট করা হয়েছে, সেই দুটো রিপোর্টই এখন আমার সামনে রয়েছে। তো আমি একদম ক্লিয়ারলি একটা কথা বলবো যে দুটো রিপোর্টেই কোর ডায়াগনোসিস সেম আছে, একই আছে। দুটো রিপোর্টেই যা সমস্যা বলা হয়েছে বাচ্চার, দুটোই একই সমস্যা বলা হয়েছে। আমি যদি আপনাকে একদম সহজভাবে বোঝাই, এখানে আমাদের মিদনাপুর স্ক্যান সেন্টারে দেওয়া আছে রাইট সাইডেড হাইড্রোসিল, ওনাদেরও ওটাই আছে যে রাইট সাইডে হাইড্রোসিল আছে। হাইড্রোসিল মানে এই টেস্টিসের চারদিকে জল জমা, যদি আমি এটা একদম সহজভাবে বলি। আর আমাদের এখানে দেওয়া হয়েছে লেফট সাইডে লেফট টেস্টিস ইজ নট সিন ইন লেফট হেমিস্ক্রোটাম, মানে লেফট হেমিস্ক্রোটামে বাচ্চাটার লেফট টেস্টিস নেই। এবারে এটা যদি আপনাকে আমি বোঝাতে যাই, বাচ্চা যখন ছোটোবেলায় মানে মায়ের গর্ভাবস্থায় থাকে, টেস্টিস জিনিসটা পেটের মধ্যে তৈরি হয়, ইন ডিউ টাইম সেটা নিচে নেমে আসে, নেমে স্ক্রোটামে আসে, এটা হচ্ছে নর্মাল জিনিস। এবারে টেস্টিসের নেই মানে সেটাকে আমরা বলি আনডিসেন্ডেড টেস্টিস, মানে টেস্টিসটা নিচে নামেনি, নিচে নামেনি অর্থাৎ পেটে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। ওনাদেরও সেম আছে যে আপনার বাঁ দিকে টেস্টিস নেই, স্ক্রোটামে নেই, তো বাঁ দিকে আনডিসেন্ডেড টেস্টিস। এবারে একটা ওনাদের এক্সট্রা লাইন যেটা লিখেছেন যে টেস্টিস লাইক স্ট্রাকচার, মানে টেস্টিস কনফিডেন্টলি বলালেই রিপোর্টে টেস্টিসের মতো দেখতে একটা কিছু ওনারা অ্যাজিউম করেছেন যে ওখানে হলেও হতে পারে, এটা একটা এক্সট্রা লাইন আছে। বাকি কোর ডায়াগনোসিস দুটোতেই সেম আছে, যে বাঁ দিকে আনডিসেন্ডেড টেস্টিস এবং ডান দিকে হাইড্রোসিল। এরপরে ওনাদেরও ওখানে একটা হায়ার ইমেজিং সাজেস্ট করা আছে কনফার্মেশনের জন্য, নিউক্লিয়ার ইমেজিং। এবং আমাদের এখানে মিদনাপুর স্ক্যান সেন্টারে এমআরআই অফ লোয়ার অ্যাবডোমেন সাজেস্ট করা আছে, টেস্টিসের এক্স্যাক্ট লোকেশন, সাইজ, টেস্টিসের চারপাশে কোন কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, তার রিলেশন, সেগুলো জানার জন্য, যেটা খুবই দরকার ফর এ পেডিয়াট্রিক সার্জন টু নো। কারণ কি এই যে বাচ্চাটার সমস্যাটা আছে, এটা অপারেশন করতে হবে, এটা মেডিকেলি ট্রিটেবল নয়। আনডিসেন্ডেড টেস্টিস সবসময় অপারেশন করতে হয়। এবারে অপারেশন করে যিনি নামাবেন পেডিয়াট্রিক সার্জন, তার এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে এক্স্যাক্ট কোথায় আছে, তার চারপাশে কোন কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, এক্স্যাক্ট সাইজ কি, এইটা জানার জন্য এমআরআই অবশ্যই করতে হবে, কারণ কি এটা পেডিয়াট্রিক সার্জনের জানার জন্য। তো ওনারা এখানে আরেকটা হায়ার স্টাডি সাজেস্ট করেছেন নিউক্লিয়ার ইমেজিং, এই জিনিসটাকে কনফার্ম করার জন্য। তো আমরা তো জানি এমআরআই লোয়ার অ্যাবডোমেন আপনি এখানে মেদিনীপুরে অ্যাভেলেবেল, নিউক্লিয়ার ইমেজিং এখানে কোথায় হয় আমি বলতে পারবো না, মানে আমার জানা নেই নিউক্লিয়ার ইমেজিং এখানে কোথাও হয় কিনা মেদিনীপুরে। তো এটুকুই আমার বলার, এখানে কন্ট্রোভার্সির কোনো জায়গায় নেই। আরেকটা ইম্পর্টেন্ট কথা, কেউ বা কারা মানে কোনো মানুষ মানে একটা ইল ইন্টেনশন নিয়ে পেশেন্টের রিলেটিভকে বুঝিয়েছে যে মেডিকেয়ারের রিপোর্ট অনুযায়ী বাচ্চা সুস্থ আছে, মানে তারা বলেছে যে বাচ্চার তো টেস্টিসটা আছে, বাচ্চার তো কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা বিশাল বড় ভুল। বাচ্চার সমস্যা আছে, দুটো রিপোর্টেই লেখা আছে বাচ্চাটা নর্মাল নেই, দুটো রিপোর্টেই আছে বাচ্চার সমস্যা আছে। টেস্টিসটা পেটে থেকে যাওয়াটা কোনো নর্মাল ব্যাপার না। যদি আপনার ওই বাচ্চার টেস্টিস পেটে রয়ে যায়, প্রথম কথা টেস্টিসে যেটা নর্মাল ফাংশন সেটা হবে না, সেই কাজটা করতে পারবে না। দ্বিতীয় কথা, ওটা ভবিষ্যতে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যাবে। তো সেই জন্য যে বা যারা ম্যালিসিয়াস ইন্টেন্ট নিয়ে শুধুমাত্র মেদিনীপুর স্ক্যান সেন্টারকে বদনাম করার জন্য পেশেন্টের বাড়ির লোকে বলেছে যে মেডিকেয়ারের রিপোর্ট অনুযায়ী আপনার বাচ্চা তো ঠিক আছে, বাচ্চা ভালো আছে, নর্মাল আছে, তারা কিন্তু খুব অন্যায় করেছে। মানে আপনারা চেষ্টা করুন তাদেরকে ট্র্যাক করার যারা এটা বুঝিয়েছে পেশেন্টের বাড়ির লোককে, কারণ তারা স্ক্যান সেন্টারকে বদনাম করতে গিয়ে একটা 4 মাসের শিশুর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। এতে অ্যাকচুয়ালি বাচ্চার ক্ষতি হবে। এবং আমি এটাও খবর পেলাম যে এনারা এই রিপোর্টটি নিয়ে ডাক্তারবাবু যিনি পাঠিয়েছেন ডক্টর আই মণ্ডল, ওনার কাছে জানিনি, মানে ওরা বাড়ির লোকেরা হয়তো ভেবে নিয়েছেন মেডিকেয়ারের রিপোর্টটা করার পর যে বাচ্চার তো সমস্যা নেই, টেস্টিস তো দেখা গেছে, টেস্টিসের মতো একটা জিনিস তো দেখা গেছে, তাই ওনারা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন অবধি মনে করেননি, ডাক্তারের কাছে যাননি, ডাক্তারের কাছে না গিয়ে নিজেরাই
হ্যাঁ, ডাক্তারের কাছে না গিয়ে ডাক্তারের কাছে এখনো অবধি তারা যাননি, এই রিপোর্টটা নিয়ে দেখাননি। তাহলে ওনাদের মনে হয়েছে বা ওনাদেরকে কেউ বা কারা বুঝিয়েছে এটা যে মেডিকেলের রিপোর্ট অনুযায়ী বাচ্চার কোনো সমস্যা নেই, টেস্টিস তো দেখা গেছে। কিন্তু এটা একটা বিশাল বড় ভুল। এই বাচ্চার অপারেশন করতেই হবে। আনডিসেন্ডেড টেস্টিস কোনো নর্মাল জিনিস না। দুটো রিপোর্টই সেম লেখা আছে যে বাচ্চার টেস্টিস নিচে নামেনি, আনডিসেন্ডেড। এটার জন্য ওনারাও একটা হায়ার স্টাডি লিখেছেন, নিউক্লিয়ার ইমেজিং, যেটা এই তল্লাটে আমার মনে হয় কোথাও হয় না। এবং আমরা লিখেছি এমআরআই লোয়ার অ্যাবডোমেন, যেটা পশ্চিম মেদিনীপুরের মিদনাপুর স্ক্যান সেন্টারে যে কোনো দিন হবে, ঠিক আছে, কনফার্ম করার জন্য। কেন কি এইটা এই 4 মাসের শিশুটার অপারেশন হবে। একটা আমি অ্যাজিউম করে দিলাম, আমার মনে হলো যে ঠিক আছে ওইখানে একটা টেস্টিসের মতো জিনিস দেখা যাচ্ছে, ওটা হলেও হতে পারে। সেইটার বেসিসে একটা পেডিয়াট্রিক সার্জন অপারেশন করতে পারবেন না। ওটা যদি আমার ভুল অ্যাজাম্পশন হয়, বাই চান্স একটা সার্জনকে আমার মিসগাইড করা হয়ে যাবে। সেই জন্য এমআরআই, যেটা একদম একটা ক্রস সেকশনাল ইমেজিং, পুরো বডির ইমেজ হবে, ঠিক আছে, ক্রস সেকশনাল ইমেজিং ইজ ফার মোর বেটার দেন ইউএসজি। ওর সেন্সিটিভিটি স্পেসিফিসিটি অনেক বেশি। সেটা করলে একটা সার্জন একদম অ্যাকিউরেট লোকেশন, অ্যাকিউরেট সাইজ, তার চারপাশে কোন কোন ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, যেগুলো সার্জনের জানা খুবই দরকার। যিনি অপারেশন করবেন একটা ওই ছোট্ট শিশুর উপর, তার এটা জানা খুবই দরকার। তো এই জিনিসটা একটা করতেই হবে ওনাকে। তাহলে এটা এবং মানে সমাজ মাধ্যমে যে ভিডিওটা প্রকাশ হয়েছে এটা কোনো মানে ভিত্তিই নেই, এটা পুরো এটা বদনাম করা ভিত্তিহীন, যায়। যুক্তিহীন, এবং কেউ বা কারা, যেটা আমি বললাম একটা ম্যালিসিয়াস ইন্টেন্ট নিয়ে, খারাপ উদ্দেশ্য বা নিজের কোনো স্বার্থ সিদ্ধির জন্য, শুধুমাত্র মিদনাপুর স্ক্যান সেন্টারকে বদনাম করার জন্য একটা ছোট্ট শিশুর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা করেছে। ঠিক। কি নাম ম্যাডাম? আমার নাম ডক্টর পল্লবী চট্টোপাধ্যায়, আর এমডি রেডিওলজিস্ট। আসলে এটা পেশেন্টরা তো ঠিক, আমি পেশেন্টটার যেটা সমস্যা ছিল তার জন্য একটা ওই ইউএসজি একটা ইঙ্গুইনাল রিজিন করতে দিয়েছিলাম আর কি। তো ওরা এটা বোঝে না যে অনেক সময় কি হয়, টেস্টিস যে জিনিসটা সেটা অনেক সময় রিট্রাক্টাইল হয়, মানে অনেক সময় সেটা স্ক্রোটামের মধ্যে চলে আসে এবং অনেক সময় সেটা স্ক্রোটাম থেকে বেরিয়ে যায়। দুটো রিপোর্টের কোনোটাই ভুল নয়, কিন্তু মেডিকেল সায়েন্সটা তো জানা নেই এবং পেশেন্ট যেহেতু আমার সাথে কথা বলেননি, ওনারা বুঝতে পারেননি যে রিপোর্ট দুটোর মধ্যে দুটোর কোনোটাই ভুল নেই। পেশেন্টকে আমি একবারই দেখেছিলাম, মানে আমি রিপোর্ট করতে দেওয়ার পরে রিপোর্ট নিয়ে আমার সাথে ওরা যোগাযোগ করেনি। রিপোর্ট আমি করতে দিয়েছিলাম, কিন্তু তারপরে যে যোগাযোগ করা বা আজকে, আমি বোধহয় আগের সপ্তাহে দেখেছিলাম ওকে, আগের সপ্তাহে আগে বা 15 দিন আগে হয়তো হবে। তো সেটার রিপোর্ট নিয়ে আমার সাথে আজ ওরা কোনটাই যোগাযোগ করেনি আর কি। রিপোর্ট ভুল নয়, দুটো রিপোর্ট একই, দুটো রিপোর্ট মানে দুটো রিপোর্টের মধ্যে সেরকম কোনো পার্থক্য নেই। একটা রিপোর্টের মধ্যে বলা আছে যে স্কোটামের মধ্যে নেই, সেটা তো স্কোটামের মধ্যে সেখানেও নেই, ওরাও বলেছে কোন জায়গায় রয়েছে ওটা। কিছু দুটো রিপোর্টের কোনোটাই ভুল নয়, দুটো রিপোর্টের কোনোটাই ভুল নয়। সেটা বুঝতে গেলে সেটা সময় নিয়ে বোঝাতে হবে যে কি কেন দুটোর কোনোটাই ভুল নয়। সেটা পেশেন্ট আসলে হয়তো আমি বোঝাতে পারতাম যে দুটোর কোনোটাই ভুল নয়, এটা নিয়ে। এবং দুটোরই ট্রিটমেন্ট যদি মানে একই, এবং সেই যে যদি পেশেন্ট আমার কাছে আসতো তাহলে সেখানে এটা তো উত্তেজিত হওয়ার মতো কোনো বিষয়বস্তু না। না না, এরকম কোনো ব্যাপারই না, একদমই না। না না, আসলে ওটাই বললাম যে সাধারণ একটা বিষয় যে একটা ছোট বাচ্চাকে নিয়ে সবাই মানে সংবেদনশীল হয়, তো যে খুব অল্পতেই খুব উত্তেজিত হয়ে পড়েন, সেটা একটু বুঝিয়ে বললে একটু ওনারা আশা করি বুঝবেন ব্যাপারটা। কোনোটাই একটা শুধু মিসআন্ডারস্ট্যান্ডিং ছাড়া কিছু না। আমার নাম ডক্টর ইন্দ্রাণী মন্ডল। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।